আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, হ্যাঁ, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে বাংলাদেশের সেনাবাহিনীতে জঙ্গি যোগের একটা সুস্পষ্ট বিষয় সামনে এসেছে, কয়েকজনকে বরখাস্ত করা হয়েছিল জঙ্গি যোগের অভিযোগে, তাদেরকে নাকি আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। আপনাকে আপনাকে একটু বলে নেই যে শুধুমাত্র কয়েকজনকে না, বাংলাদেশের আমাকেই গতকালকে একজন ব্রিফ করছিলেন যে বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে যাদেরকে বরখাস্ত করা হয়েছে সেগুলোর ভিতরে নানান ধরনের কারণ ছিল। সেটা সেটা শৃঙ্খলাজনিত কারণ, তারপরে হচ্ছে যে জঙ্গি যোগাযোগ আছে এই ধরনের কারণ, এবং নানান ধরনের কারণে আপনার মিলিটারি ইন্টেলিজেন্স যারা এই ব্যাপারগুলো দেখে তারা তাদেরকে আপনার বরখাস্ত করেছিল, তাদেরকে সে চাকরিচ্যুত করেছিল, যাদের যাদের চাকরির বয়স 9 বছরও হয়নি। 9 বছরের কথাটা কেন বলছি সেটাতে আমি আসছি। কিন্তু এই চাকরিচ্যুত হওয়ার পরে, এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো যে ব্লগার, প্রকাশক, বিভিন্ন শ্রেণীর যেসব মানুষদেরকে খুন করা হয়েছে, আপনি জানেন যে 2013 থেকে ব্লগারদেরকে খুন করা শুরু করা হয়েছিল, মুক্তমনা ব্লগার। তারপর প্রতি বছর বা প্রতি মাসেই আপনার ব্লগারদের খুন করা হতো। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য, আপনি জানেন যে অভিজিৎ রয়, আমেরিকান প্রবাসী একজন লেখক, প্রকাশক, আপনার ফয়সাল আরেফিন দীপন, তারপরে আপনার এমন এমন অনেক ব্লগারদেরকে, নীলাদ্রি নীল, অনন্ত বিজয় দাস সহ অনেকেই। তো এই ব্লগারদেরকে যেই আর্মি অফিসার খুন করেছিল এবং যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই মাননীয় প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে আপনার কু করতে চেয়েছিল, এবং সেটা আমাদের ধারণা মতে না, সে নিজে অডিওতে সেই স্বীকারোক্তি দিয়েছে। আপনি যদি সৈয়দ জিয়াউল হক স্বীকারোক্তি লিখে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে গত মাসেই সে এই স্বীকারোক্তিটা দিয়েছিল, সে কি কি করেছিল। মজার ব্যাপারটা যেই জায়গাতে হলো, এই প্রোগ্রামে আমি আরেকবার বলেছি যে এই ধরনের স্বীকারোক্তি দেওয়ার পরে সে বর্তমান যে সেনাপ্রধান আছে, যাকে আমি জঙ্গি সর্দার বলি, তার কাছে অনুরোধ করছে যে আমাকে আপনি আবার ফিরিয়ে নেন। মানে ওয়াকারুজ্জামানের কথা বলছেন আপনি? ওয়াকারুজ্জামান, আমাকে আবার আপনি সেনাবাহিনীতে পুনর্বহাল করুন। আমি আপনার সন্তানের মতো, আপনার ইউনিটেরই তো অফিসার আমি ছিলাম। নানান ধরনের ইমোশনাল কথাবার্তা। আমি সবসময় বলেছি যে আমি যদি কোনো একটা খুনের আসামি হই, খুন করে থাকি এবং সেটা প্রমাণিত যে অলরেডি আমেরিকা তার ব্যাপারে $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে, তার দোষ প্রমাণিত হয়েছে, অনেক কিছু। তো এরকম আমার খুনের প্রমাণিত হওয়ার পরে আমি কি, যেই জায়গাতে আমি চাকরি করতাম, সেই বসকে কি আমি কখন বলবো একটা অডিওতে যে আমাকে আবার আপনি ফিরিয়ে নেন, আমি খুবই ভালো, আমি এই অপরাধ ঠিকই করেছি কিন্তু আমি খুবই ভালো? এই কথাটা আমি তখনই বলবো যখন আমি জানবো যে আমার বস, সেও এই খুনের ব্যাপারে তার কোনো দ্বিমত ছিল না। তাই তো? তো গতকালকে দেখতে পাচ্ছি, যেটা গতকালকে ঠিক না, সেটা হচ্ছে যে এটা 30 বা 31 তারিখের ঘটনা। হঠাৎ করে আপনার এইসব চাকরিচ্যুত, আমি আবার বলছি না যে সবাই জঙ্গি ছিল, এর মধ্যে একটা বড় অংশ এবং জঙ্গি। এবং আরেকটা জিনিস আপনাকে বলা ভালো, সেটা হচ্ছে হিজবুত তাহরির, যেই জঙ্গি দলটা আছে নিষিদ্ধ, যেটি ভারতেও নিষিদ্ধ, ইউকেতে নিষিদ্ধ, ইউরোপে, আমেরিকা, বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ, সেই দলটির একটা অধিকাংশ সদস্য এই সেনাবাহিনীতে। এবং আপনারা জানলে অবাক হবেন, সেনাবাহিনীর যত রিক্রুট হয়, ইয়াং রিক্রুট হয়, তার মধ্যে বলা হয়ে থাকে যে 65%ই হচ্ছে এই হিজবুত তাহরির সদস্য, এবং সেগুলো খুবই গোপনে। কি আপনি চিন্তা করতে পারেন যে সারা পৃথিবীর সেনাবাহিনীর সদস্যরা কেমন? তারা দেশকে রক্ষার জন্য যায়, তারা দেশ মাতৃকার জন্য যায়, সার্বভৌমত্ব যায়। আর বাংলাদেশে সেনাবাহিনীতে কিছু লোক ঢোকে যে ইসলামকে রক্ষা করার জন্য যায়। আচ্ছা, মানে আমার কাছে এই জিনিসটা অবাক লাগে যে বাংলাদেশে 92 থেকে 95% মানুষ হচ্ছে মুসলমান, সেখানে ইসলামকে রক্ষা করবার প্রয়োজন কেন আসে, নাম্বার 1। আর ঠিক সেইটা রক্ষা করবার জন্য আপনাকে কেন সেনাবাহিনীতে যেতে হচ্ছে, এটা আমার কাছে রীতিমতো সবসময় আমার মাথার উপর দিয়ে যেতে থাকে। ফলে এই ঘটনাগুলোর কারণে যারা আপনার বিধি ভঙ্গের কারণে, নানান ধরনের সন্দেহজনক কারণে, মানে এদের সঙ্গে জঙ্গি যোগটা আগে থাকতেই ছিল। একদম। আমি তো আসলে এই ছবিগুলো নিয়ে আসা উচিত ছিল।
বাংলাদেশে হিজবুত তাহরির আপনার পোস্টারিং করে। এই পোস্টারিং এর পুরো ভাষাটা সেনাবাহিনী কেন্দ্রিক, সব মানে ওরা অ্যাড্রেসই করে হচ্ছে সেনাবাহিনীকে। কেন, ওয়াই? একটা দল যখনই কোনো ধরনের পোস্টারিং করে সেটা সেনাবাহিনীকে অ্যাড্রেস করে, তাদেরকে মানে তাদের 100% পোস্টারই হচ্ছে সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলা। তার আচ্ছা, মানে হচ্ছে, এবং বলা হয়ে থাকে যে সেনাবাহিনীর সদস্য হিজবুত তাহরিরে প্রায় 85 থেকে 90%। আচ্ছা, যেটা অ্যালার্মিং ব্যাপার, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং, সবার জন্যই অ্যালার্মিং, সেটা প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের জনগণ বা মায়ানমার, সবগুলো প্রতিবেশী রাষ্ট্রের জন্য অ্যালার্মিং যে জায়গাটা, স্বাভাবিকভাবে আমরা এই অঞ্চলটা একটা দীর্ঘ সময় মৌলবাদ নিয়ে যুদ্ধ করেছি, মৌলবাদের ব্যাপারে আমরা সাফার করেছি, প্রত্যেকটা রাষ্ট্র আজও করছি। তো তারা আপনার একসাথে জড়ো হয়েছে, অনেকগুলো চাকরিচ্যুত অফিসার এবং অনেক অনেক যারা চাকরিচ্যুত হয়েছে সেটা অফিসার সৈনিক লেভেলে, সেটা জাহাঙ্গীর গেটের সামনে অর্থাৎ বা ঢাকা ক্যান্টনমেন্টের সামনে তারা সেখানে 30 তারিখে বসে গেছে পরিবার টরিবার সহ। তাদের দাবি হচ্ছে যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আচ্ছা, তারা সারাদিন ব্যাপী সেখানে ছিল, এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেনাবাহিনী একটা পুনঃনিরীক্ষণ বা একটা রিভিউ কমিটি গঠন করেছে, যারা এখন এদেরকে চাকরিতে পুনর্বহাল করবার জন্য তারা কেন চাকরিচ্যুত হয়েছিল না হয়েছিল সেগুলোকে তারা রিভিউ করছে। এটা কতদিন আগের ঘটনা দাদা? এটা কতদিন আগে ঘটেছে এই যে এদেরকে সাসপেন্ড করা হয়েছিল? এই যে 3 দিন আগে সেটা তো ফিরিয়ে নেওয়া সাসপেন্ড হয়েছে। করা সাসপেন্ড করা হয়েছিল কতদিন আগে? সাসপেন্ড করা হয়েছিল লাস্ট টার্মে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টার্ম, বলতে এখন উনি প্রধানমন্ত্রী কিন্তু উনি চেয়ারে মানে থাকা অবস্থায় যে সময়টা জানুয়ারির পরে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। না, জানুয়ারির পরে না। এটা হচ্ছে যে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আচ্ছা, এই পুরো সময়টাতে, এই পুরো হোল 15 ইয়ার্স পিরিয়ডে নানান সময়ে সেনাবাহিনী নানান ধরনের সিদ্ধান্তে, যেগুলো আমরা আলোচনা করলাম, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের অফিসার সৈনিক তাদেরকে বরখাস্ত করেছিল তাদের কর্মকাণ্ডের কারণে। ঠিক। আমাদের জানা আছে এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে জঙ্গি, আপনার এই ধরনের জঙ্গি দল, হিজবুত তাহরিতে থাকা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এইসব কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তারা এখন এরকম একটা ঘোলাটে সময়ে, বাংলাদেশ যখন একটা বড় ধরনের একটা খুবই টার্মোইল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সময় পার করছে, ঠিক তখন তারা দাবি করে বসলো যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনি কি জানেন যে ব্রিগেডিয়ার আজমির চাকরিটা কেন গিয়েছিল? ব্রিগেডিয়ার আজমির চাকরিটা গিয়েছিল, সে সেনাবাহিনীর সমস্ত অফিসার বা এদের নামে একটা ষড়যন্ত্র করেছিল, একটা কুয়ের ষড়যন্ত্র করেছিল, এবং সেনাবাহিনী সেই সময় তাকে ধরে